কিস কিস কো প্যার করু 2 ছবির বিস্ফোরক অরাজক মাথা ঘোরানো এই গল্পটিতে আমরা দেখি মোহন শর্মা নামের সাধারণ এক যুবককে যে ভোপালে নিজের রেস্তোরাঁ চালায়, মা মমতা আর বাবা বিবিকে নিয়ে শান্ত সরল একটি জীবনের স্বপ্ন দেখে। আর সেই স্বপ্নের মাঝেই তার জীবনে ঢুকে পড়ে সানিয়া নামের এক মেয়ে, যার সঙ্গে সে বিয়ের পরিকল্পনা করে। যদিও সানিয়ার বাবা মির্জা আর মোহনের বাবা বিবি দুজনেই প্রথম দিকে বাধা হয়ে দাঁড়ায়। তারা দুজনের সম্পর্কে একরকম অস্বস্তি আর সন্দেহ পোষণ করে, কিন্তু মোহন প্রেমের চাপে পড়ে নিজের নাম, নিজের পরিচয় বদলে ফেলতে প্রস্তুত হয়ে যায়। ধর্মান্তরিত হয়ে নাম রাখে মাহমুদ, আর তার এই সিদ্ধান্ত মির্জাকে মানবিকভাবে স্পর্শ করে। সে মনে করে একজন ছেলে যদি নিজের প্রেমকে রক্ষা করতে নিজের পরিচয়টাই বদলে ফেলে, তবে তার চেয়ে বড় আন্তরিকতা আর কিছু হতে পারে না। ঠিক তখনই শুরু হয় এক দুঃস্বপ্ন। মোহন ওরকে মাহমুদ রহস্যজনকভাবে বিয়ে করে বসে রুহিকে। সম্পূর্ণ অপ্রত্যাশিত এই বিয়ে তাকে এমনভাবে আঘাত করে যে সে বাড়ি ফিরে অজ্ঞান হয়ে যায়। আর জ্ঞান ফেরার পর এক আরও বড় বিস্ময় অপেক্ষা করে। সে এখন মীরা নামের আরেকজনের স্বামী। ঘটনাগুলো এমন গতিতে ঘটে যে দর্শক যেমন হতবাক, মোহন তার চেয়েও বেশি বিপর্যস্ত। সেই জায়গায় গল্প আবার মোড় নেয় যখন কয়েকদিন পর গোয়া যাওয়ার পথে সে হঠাৎই মাইকেল পরিচয়ে জড়িয়ে পড়ে নতুন আরেকটি বিয়েতে। এবার কোণে জেনি, যার সঙ্গে তাকে বাধ্য হয়ে বিয়ের বন্ধনে জড়াতে হয়। আর এই সময়ে সানিয়া হঠাৎই হারিয়ে যায়। তার পরিবারও রহস্যজনকভাবে উদাসীন, যেন মেয়ের নিখোঁজ হওয়া তাদের জীবনে কোনো প্রভাবই ফেলছে না, বরং তারা মোহনের প্রতি আরও বেশি স্নেহ দেখাচ্ছে, যেন সব কিছু পারফেক্টলি নর্মাল। এই অসামঞ্জস্য দর্শকের ভেতরেও প্রশ্ন তোলে, কিভাবে একজন বাবা মা তাদের মেয়ের খোঁজ না করে স্বাভাবিকভাবে একজন জামাইয়ের সেবা করতে পারে। এখান থেকে শুরু হয় এক জট পাকানো দৌড়ঝাঁপ, যেখানে মোহন, মাহমুদ আর মাইকেল এই তিন পরিচয় তাকে তিন স্ত্রীকে সামলাতে হয়, তিন সংসারের ভেতর দৌড়াতে হয়, কখনো রুহির কাছে, কখনো মীরার বিছানার পাশে, আবার কখনো জেনির জীবনের নাটকে ঝাঁপিয়ে পড়তে হয়। প্রতিটি ঘরে তাকে নিজের অনুপস্থিতির অজুহাত বানাতে হয়। কিন্তু এই দ্বিতীয় কিস্তিতে নির্মাতা আগের মতো সেই মিথ্যা ব্যাখ্যা দেয়নি। ওয়াইভস কেন কখনো প্রশ্ন করছে না যে তাদের স্বামী দিনের পর দিন কোথায় থাকে, সেটা যেন ইচ্ছে করেই গল্পের কেয়টিক কমেডি জোনে তোলা হয়েছে। আর সব মিলিয়ে মোহনের মাথার উপর ঝাড়ু হাতে হাজির হয় ইন্সপেক্টর ডেভিড ডিকস্টা, যার সন্দেহ, যার জেরা আর যার রিলেন্টলেস চাপ মোহনের জীবনকে আরও বিশৃঙ্খল করে। এই ছবি এমন এক গতি নিয়ে এগোয় যেখানে দর্শক কখনোই বুঝতে পারে না পরের মুহূর্তে কী দাঁত ভাঙা বিপদ তার অপেক্ষায় আছে। আর পরিচালক অনুকল্প গোস্বামী সেই বিশৃঙ্খলাকে এমনভাবে সামলান যেন রোলার কোস্টার চড়তে চড়তে হাসতেও হয়, ভয়ও পেতে হয়। আর নায়ককে দেখে একরকম সহানুভূতি নিয়েও ভাবতে হয় ছেলেটা সত্যিই দোষী নাকি কেবলই ভাগ্যের নিষ্ঠুর খেলায় জড়িয়ে পড়েছে। গল্পের প্রত্যেকই অংশে হাস্যরস থাকলেও বোকামির মতো মনে হয় না, বরং নায়ককে দেখলে মনে হয় একদম সাধারণ একজন মানুষ ভুল জায়গায় ভুল সময় পড়েছে। আর সেই ভুলটাই তাকে ঠেলে দিয়েছে এক এমন গোলক ধাঁধায় যেখানে প্রতিটি বাঁকে নতুন ঝামেলা, নতুন চাপ, নতুন রিলেশনশিপ মেনটেন্যান্স, আর সেই সঙ্গে নিজের পরিচয় লুকিয়ে রাখার পাগলামি। রুহি, মীরা আর জেনি প্রতিটি স্ত্রী আলাদা স্বভাবের, আলাদা আবেগের, আর প্রত্যেককে সন্তুষ্ট করতে গিয়ে মোহনের মানসিক ও শারীরিক শক্তি ভেঙে পড়ে। তবু সে চেষ্টা করে, বাঁচতে চায়, নিজের ভুল ঠিক করতে চায়, কিন্তু একের পর এক জটিলতা তাকে ধাওয়া করতে থাকে। ছবিতে কপিল শর্মার অভিনয় দাঁড়িয়ে যায় চূড়ায়। সে তার টাইমিং, বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে বোঝায় যে কমেডি যতই হালকা মনে হোক, এই ধরনের ক্যারেক্টার ক্যারি করা সহজ নয়। সে তিন ব্যক্তিত্বে, তিন স্ত্রীর তিন সংসারে, তিন ধর্মীয় পরিচয়ের ভেতর যেভাবে যাত্রা করে তা মজার সাথে সাথে ব্যথাও তৈরি করে। দর্শক মনে মনে ভাবে একজন মানুষকে এতটা চাপ কেউ দিতে পারে না, সে শুধু পরিস্থিতির শিকার। আর সেই জায়গাটিই ছবিটিকে ইমোশনাল স্কেলেটন দেয়। একই সঙ্গে সহ অভিনেতাদের পারফরমেন্স ছবিকে আরও শক্তিশালী করে। ত্রিধা চৌধুরীর উপস্থিতি, হীরা অরিনা, পারুল গুলাটি আর আয়েশা খানের নিষ্পাপ অভিনয়, সুশান্ত সিংয়ের পাকাপোক্ত দৃঢ়তা, বিপিন শর্মা, অখিলেন্দ্র মিশ্র, স্মিতা জয়কার, গরিমা কৌশল সবাই মিলিয়ে পুরো ছবিকে যেন এক সার্কাসের মতো সাজিয়ে তোলে, যেখানে প্রতিটি চরিত্র নিজের নিজের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করে। কেউ বাড়তি নয়, কেউ কম নয়। তবে ছবির দুর্বল দিকগুলোকেও উপেক্ষা করা যায় না, যেমন সানিয়ার নিখোঁজ হওয়া নিয়ে পরিবারের নির্লিপ্ততা, স্ত্রীরা কখনোই প্রশ্ন না করায় প্লটের কয়েকটি অংশ দুর্বল হয়ে পড়ে, আর গানগুলো গল্পের গতিকে ব্যাহত করে। ফুর ছাড়া অন্যগুলো মনে গেঁথে থাকে না। গল্পের টেনশন যখন বাড়ছে, ঠিক তখনই গান ঢুকে গতি কমিয়ে ফেলে। যদিও ব্যাকগ্রাউন্ড স্কোর ছবির মেজাজ ধরে রাখে। ছবির প্রোডাকশন ডিজাইন কখনো কখনো একটু উজ্জ্বল, লাউড মনে হয়, কিন্তু এটি ছবির জোন অনুযায়ী খারাপ লাগে না, বরং চরিত্রগুলোর কেয়টিক লাইফের সঙ্গে মিলে যায়। শেষ দিকে যখন ইন্সপেক্টরের জেরা, তিন স্ত্রী,
নিখোঁজ সানিয়া আর মোহনের আইডেন্টিটি ক্রাইসিস সব এক হয়ে বিস্ফোরণ ঘটায়, তখন চূড়ান্ত দৃশ্য দর্শকের হৃদয়ে তীব্র চাপ সৃষ্টি করে, যেন পুরো গল্প একসঙ্গে ফেটে পড়ে। আর সেই ধাক্কার পর পরিচালক শান্তিভরা কোমল একটি এন্ডিং দেন, যাতে দর্শক মুখে হাসি নিয়ে হল ছাড়তে পারে এবং মনে হয় যে জীবনে ভুল হলে তার শাস্তি থাকে, কিন্তু কখনো কখনো জীবনের মজার মোড়গুলোই মানুষের ভিতরটা বদলে দেয়। ছবিটি শেষমেশ দাঁড়িয়ে যায় এক লাইট হার্টেড ক্লিন কমেডি হিসেবে, যেখানে পরিবার নিয়ে বসে দেখা যায়, কারো ভাবাবেগ আঘাত লাগে না। ধর্ম নিয়ে মজা থাকলেও তা কখনোই অসম্মানজনক হয় না, বরং রিয়েল লাইফ অ্যাবসার্ডিটিকে তুলে ধরে। সব মিলিয়ে কিস কিস কো প্যার করু 2 এমন একটি ছবি যা হয়তো ধুরন্ধরের ঝড়ে বক্স অফিসে একতরফা দাপট দেখাতে পারবে না, কিন্তু কপিল শর্মার ভক্ত আর সাধারণ পারিবারিক ভিত্তিক দর্শকদের মুখে হাসি ফোটাতে এর জুড়ি নেই। আর এই নোংরা নিষ্ঠুর বিশ্বের ভেতর হাসির শক্তিটাই হয়তো আমাদের শেষ আশ্রয়।